এই দীর্ঘ 16 বছর আপনারা কোনো আনন্দ উৎসব করতে পারেন নাই, আপনারা ঘরে থাকতে পারেন নাই, আপনারা কোনো মিছিল মিটিং সমাবেশ করতে পারেন না। একটা শ্বাসরুদ্ধকর, একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল, একটি ভীতিকর, একটি ভয় ভীতির একটি সংস্কৃতি ছিল বাংলাদেশে। শান্তিতে ঘুমাতে পেরেছেন? নাই। আপনাদের মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এই পরিবর্তিত পরিস্থিতির কারণে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে হয়তো এই আজকে আমরা মুক্ত আকাশে, এই মুক্ত সমাজে আজকে আমাদের এই নতুন করে আমাদের স্বাধীন হয়েছে। এবং আমরা মনে করি 5ই অগাস্ট আবার নতুন করে আমাদের মানুষের যে মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, গণতন্ত্র, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, সেটা আবার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তাই আজকে আমি মনে করি যে আমাদের বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দল প্রতিহিংসাবাদে বিশ্বাস করে না। আমাদের দল অতীতে 4-5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রাইটে। তাই আমাদের প্রতিপক্ষ, আমাদের বিএনপি প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগ পালিয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, আওয়ামী লীগ দৃশ্যমান না হলে তাদের প্রেতাত্মা, তাদের দোসররা এখনো কিন্তু সক্রিয় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারা জানান দিচ্ছে তারা নাকি আবার আসবে, তো তারা দিবা স্বপ্ন দেখছেন, ইঁদুরের গর্ত থেকে আবার মাথা বের করছেন, আবার নাকি তারা আসবেন। আর কি আসার সুযোগ আছে? যেই নেত্রী বলেছিলেন যে শেখের বেটি পালায় না, উনি কোথায় এখন? উনি কি পালিয়েছেন নাকি? উনি কোথায়? কার বেটি পালিয়েছে এখন? এই বেটিকে কার বেটি পালিয়েছে? আজকে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দুশোরা সুবিধাবাদীরা এখনো রয়েছে, গাপটি মেরেছে। তাই আমাদের প্রতিপক্ষ নাই মনে করার কোনো কারণ নাই। দৃশ্যমান না হলেও আমি মনে করি যে আগামী দিনে প্রতিপক্ষ আমাদের থাকবে। সেই প্রতিপক্ষ মাথায় নিয়ে আমাদের রাজনীতি ঐক্যবদ্ধভাবে, আমাদের ইউনাইটেডলি, আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের রাজনীতি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, তারা সব সংস্কার করে যেতে পারবেন না। তাই দ্রুত সময়ের মধ্যে, একটি যৌক্তিক সময়ের মধ্যে আমরা দাবি করেছি, আমাদের একটি চেয়ারম্যান, আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার দাবি করেছি, দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার, যে উল্লেখযোগ্য যে সংস্কার না করলেই নয়, এই সংস্কারগুলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে তারা একটি রুট ম্যাপ দিয়ে সেই কবে নাগাদ তারা সংস্কার শেষ করবেন, কবে নাগাদ ইলেকশন করবেন, সেই বিষয়গুলি জনগণের কাছে স্পষ্ট করতে চাই। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় আসেন নাই, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, সেটা আমরা জনগণ চায় না। জনগণ এখনো তাদের দোসররা বসে আছে, সে তারা দ্রব্যমূল্য মানুষের ক্ষমতার বাইরে রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসে নাই। তাই জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো পূরণ তারা সব পূরণ করতে পারেন নাই, সব পূরণ করতে পারবেন না। নির্বাচিত সরকারের একমাত্র সম্ভব। তাই সংবিধানে রয়েছে এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক দেশের জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করার জন্য অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, এই সরকার নির্দলীয় নিরপেক্ষ হতে পারে একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন, যে সুন্দর একটি ইলেকশন, যেটি গত আমাদের সেই 91-এ আমাদের বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল, এরকম একটি নির্বাচন বাংলাদেশের মানুষ আবার দেখতে চায়। সেই নির্বাচনটি হবে অংশগ্রহণমূলক। আর দিনের ভোট রাতে হবে না, আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হবে না। এবং মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। সেই সকল ব্যক্তিকে যেন মনোনয়ন দিয়ে সেই সকল ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন।